আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময়, ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজ করার সময় আমাদের টিন নাম্বার চাই। টিন নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তা আপনারা আসলে কিভাবে এই টিন নাম্বারটি খুলবেন তা আজকে আমি দেখাবো। আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নিয়ে আপনি কিন্তু সহজেই টিন নাম্বারটি নিজে খুলতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ফ্রিল্যান্সিং এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। চলুন তাহলে আমরা শুরু করি কীভাবে আমরা একটি ইটিন খুব সহজে খুলতে পারি। তাহলে ইটিন বা টিন নাম্বারটি খোলার জন্য আগে অনেক সময় আমাদেরকে অনেক বিড়ম্বনার শিকার হতে হতো, অনেক সময় কোর্টে যাওয়া লাগতো, কিন্তু এখন আর যাওয়া লাগবে না। আপনি ঘরে বসেই টিন নাম্বারটি খুলতে পারবেন। এটি খোলার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট যে কোনো একটা ব্রাউজারে এসে লিখতে হবে ইটিন সার্টিফিকেট। লিখেন না লিখেন সমস্যা নেই, ইটিন সার্টিফিকেট মোবাইল দিয়ে সার্চ দিলেন, আপনাকে ঠিক এইরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে। এই যে secure.incometax.com.gov.bd ইটিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, আপনি এইটাতে চলে যাবেন। এখানে কিন্তু আপনার প্রথমে রেজিস্ট্রেশন ফর্মে যে প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এখানে আপনি ইউজার আইডিতে যে নাম ব্যবহার করতে চান সেটি দিবেন। এটি কিন্তু আপনার ইউজার আইডি হবে, পরবর্তীতে লগ ইনের জন্য এটি আপনার প্রয়োজন হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন 4-5 সংখ্যার, এবং এরপরে যখন আপনি লগ ইন করতে যাবেন তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার লাগবে। সুতরাং আপনি একটু সেন্সিটিভলি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যেটি আপনি মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন যে এই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন, না হলে পরবর্তীতে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ড এখানে আপনাকে রিটাইপ করে দিতে হবে। এখানে আপনি যে পাসওয়ার্ড দিবেন এই জায়গাতে সেম পাসওয়ার্ডটি বসায় দিতে হবে। এরপরে আপনাকে যা করতে হবে, নিচে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেনটা এই জন্য দেওয়া হয় যাতে আপনি ভবিষ্যতে কোনো প্রশ্নের বা কোনো সমস্যায় পড়লে আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিয়ে হেল্প করা হয়। ধরুন এখানে সিকিউরিটি কোশ্চেনে এই যে এখানে কিন্তু এই অ্যারোতে ক্লিক দিলে আপনার এগুলো কোশ্চেন দেখতে পারবেন। যেমন হোয়াট ইজ ইউর পেটস নেম, মানে আপনার পোষা প্রাণীটির নাম কি, অথবা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রং কোনটি, অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর স্কুল, আপনার স্কুলের বা বিদ্যালয়ের নামটি কী ছিল। ধরুন আমি দিলাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখানে বলছে সিকিউরিটি কোশ্চেন, আমি তার অ্যান্সারটি এখানে অবশ্যই দেবো। আমার মনে করেন ধরুন ফেভারিট কালার রেড হতে পারে, কারো গ্রিন হতে পারে, কারো হোয়াইট হতে পারে, এটি দিয়ে দেবেন। কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশি থাকবে, আমরা বাংলাদেশেরই বাসিন্দা। এরপরে আছে মোবাইল নাম্বার, আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এরপরে যদি আপনার ইমেইল থাকে ইমেইল দিবেন, না থাকলে নাই, তবে ভালো হবে আপনার একটি ইমেইল নাম্বার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এইখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট অস্পষ্ট, এটাকে আপনি দেখুন কি লেখা আছে, ZMRFLI, এখানে এটিকে পেস্ট করুন। ধরুন আপনি একটা ইমেইল নাম্বার দিলেন এখানে, তারপরে যেটি আছে এখানে এই লেখাটি আপনি এখানে দিয়ে দিলেন, ZMRFIJ, এই লেখাগুলি আপনি এখানে দিয়ে দেবেন। ZMRFIJ এগুলো হচ্ছে এখানে বড় হাতের অক্ষর আছে, আপনি সেম বড় হাতের অক্ষরই দিবেন। আমি এখানে ছোট হাতের অক্ষর ভুলে টাইপ করে ফেলছি, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখাচ্ছি ZMRFIJ, এটা লেখাটা একটু অস্পষ্ট দেখাবে, আপনাকে খুঁজে নিতে হবে যে এখানে কি কি আছে। এখানে যে লেখাটি থাকবে এই লেখাটি এখানে দিবেন, দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক দিবেন। তাহলে কি হবে, আপনার এটি রেজিস্টার হয়ে যাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। দেওয়ার পরে আপনি এটা কি করবেন, এই যে নিচে রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক দিবেন। ক্লিক দিলে কি হবে, আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। এরপরে কি হবে, আপনি এরকম লগ ইন ফর্মে চলে আসবেন। এখন আপনি পূর্বে বসানো ইউজার আইডি বা ইউজার আইডিতে যে নামটি দিয়েছিলেন সেটি এখানে টাইপ করবেন। এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন, অর্থাৎ একটু আগে আমি যেটা দেখালাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ওই দুটি এখানে টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি কি করবেন, লগ ইনে ক্লিক দিবেন।
প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে এসে আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। এরপর লগ ইনে ক্লিক দিতে হবে। লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনাকে মেইন যে তাদের ইন্টারফেস রয়েছে সেখানে নিয়ে যাবে। এখন এই জায়গাতে আসার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে উপরে দেখুন টিন অ্যাপ্লিকেশন, এখানে আসার পরে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনাকে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক দিতে হবে। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে আপনার এই ফর্মটি পূর্ণ করতে হবে। দেখুন এখানে লেখা আছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন। এখানে দেখুন ক্লিক দিলে কি আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমরা এটি ক্লিক দেব। বি নম্বরে এটা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড রয়েছে, এই জন্য হ্যাভিং বাংলাদেশি, হ্যাভিং এনআইডি কার্ড আমাদের আছে। তাহলে রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন। পারপোজ বা উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আদার্স। আয়ের প্রধান উৎস ধরুন সার্ভিস দিলাম। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আমাদের মেইন সোর্স অফ ইনকাম কোথায় থাকি, আমরা যে কোনো জায়গায় থেকে আমরা সেই জায়গাতেই দিতে পারি। ধরুন আমরা বগুড়া থেকে বা গাইবান্ধা থেকে এটি দিলাম। টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস লোকেশন, কোন জায়গায় আপনি চাকরি করেন। ধরেন আপনি এখানে পলাশবাড়ি উপজেলা দিয়ে দিতে পারি, পলাশবাড়ি উপজেলা দিয়ে দিলাম। আচ্ছা, গোবিন্দগঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। এরপর আমরা কি করব, গো টু নেক্সটে ক্লিক দেব। গো টু নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদের এখন যা করতে হবে সেটি হচ্ছে করদাতার নাম। আপনি করদাতার নামটি এখানে দিয়ে দিলেন। তার সে কি মেয়ে না ছেলে সেটি দেবেন। মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা। ধরুন মেল, এখানে যেহেতু নামটি মহিলা এই জন্য। এখন তার জাতীয় পরিচয়, এখন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে আমি ধরুন দিয়ে দিলাম। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি এখানে দিয়ে দিলাম। এনআইডি কার্ড অনুযায়ী যেটি এনআইডি কার্ডে থাকবে আমরা সেটি এখানে দিয়ে দেব। ইউটিউবের রুলস অনুযায়ী পার্সোনাল ইনফরমেশনগুলিকে একটি বার দ্বারা বা একটি বক্স দ্বারা হাইড করা হয়েছে, যা আপনাদেরকে দেখানো যাবে না। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদেরকে এগুলো সব ফিল আপ করতে হবে। এবার পিতার নাম কি, এবার মাতার নাম কি, এরপর রয়েছে নেম অফ স্পোজ, স্বামীর নাম কি, আপনার স্বামীর নামটি দিয়ে দিলেন ধরুন। এরপর একটি মোবাইল নাম্বার দিলেন, ফোন ফ্যাক্স থাকলে দিলেন, মোবাইল নাম্বার একটি দিলেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখন আপনার এখানে আসতে হবে। দেখুন প্রেজেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, বর্তমান সে কোথায় থাকে। লাইন অন যেটা ইচ্ছা আপনি দিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন, তারপরে দিলেন থানা দিলেন, তারপরে পোস্ট কোড মনে করেন যে দিলেন 5301 যাই দেন। মনে করেন তার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, একই হয়, তাহলে আপনি এখানে ক্লিক দিলেই এগুলো সব বসে যাবে। এই সকল ইনফরমেশন দেওয়ার পরে আপনি সকল ইনফরমেশনগুলি দেওয়ার পরে আপনি একবার একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা। এরপর আপনি যেটি করবেন, গো টু নেক্সটে ক্লিক দেবেন। গো টু নেক্সটে ক্লিক দিলে আপনাকে এই রকমের ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানে নাম দেখাবে, আপনার থানা জেলা সব কিছু এখানে দেখাবে। আপনি একবার এটিকে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এরপর আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখন কি করবেন, এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আই hereby affirm that all information given above is correct and completed and I have not taken any tea, যা আপনি কোনো টিন নেননি এবং আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন সবগুলি সত্য এবং সঠিক। এখন আপনি চাইলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিতে পারেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে আপনার এটি কি হয়ে যাবে, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলেই আপনার টিন নাম্বারটি তৈরি হয়ে যাবে। এরপরে আপনার যেটি করতে হবে, সাবমিট অ্যাপ্লিকেশনে গেলে এখানে দুটি অপশন দেখাবে যে দেখুন প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। অর্থাৎ সাবমিট করার পরে আপনার এই তিনটি অপশন এখানে চলে আসবে। আপনার দেখুন টিন নাম্বারটি আমার তৈরি হয়ে গেছে। এখানে যে টিন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে যাবতীয় নাম টাম সব রয়ে গেছে। এখন এখানে আপনি কাজ সেভ করে রাখতে পারেন প্রিন্ট সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। এটি কাউকে ইমেইলও দিতে পারেন, সেভ করে রাখতে পারেন, প্রিন্টও করতে পারেন। যদি আপনার প্রিন্টার থাকে প্রিন্ট দিয়ে দেবেন। আমি সেভ করে রাখতেছি, সেভে ক্লিক দিয়ে আমি এটিকে এই যে সেভ করে রাখলাম। দেখুন এই সার্টিফিকেটটি আমার সুন্দর করে
সেভ হয়ে গেছে। এখানে সম্পূর্ণ নাম টাম যা কিছু দেওয়ার দরকার আমার সব এখানে চলে আসছে। এই যে 3 নাম্বার। তো এইভাবে আপনারা খুব সহজেই 3 নাম্বার খুলতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।